নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখুন, এতদিন বাঙালির সঙ্গে যে বিদ্বেষমূলক বৈমাতৃ সুলভ একটা ব্যবহার চলছিল, সেটা শুধুমাত্র আনঅফিসিয়ালি চলছিল। কোন রকম সরকারি সিলমোহর তার মধ্যে পড়েনি। যা আমরা ছবি দেখছিলাম যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালিদের, সে হিন্দু হোক মুসলমান হোক, তাদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বিদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, জোর করে বিএসএফ দ্বারা বর্ডারের ওই পারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ সকল কিছু হচ্ছিল আনঅফিসিয়ালি। কিন্তু গতকাল দিল্লি পুলিশ যে ডকুমেন্টস বের করলো, যে চিঠি বের করলো, তাতে দিল্লি পুলিশ কার্যত সিলমোহর লাগিয়ে দিল যে বাঙালি মানেই বাংলাদেশি। অর্থাৎ অফিসিয়াল ডকুমেন্টস, দিল্লি পুলিশের একটি থানা থেকে একটি চিঠি করা হয়েছে বঙ্গভবনে। সেই চিঠিতে দিল্লি পুলিশ একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠিতে হলুদ মার্কিং যে সমস্ত জায়গাগুলোতে দেওয়া রয়েছে, একেবারে দিল্লি পুলিশ বলে দিয়েছে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা। অর্থাৎ আমি আপনি এখন বাংলাদেশি ভাষায় কথা বলছি, এটা ভারতবর্ষের ভাষা নয়, এই অভিযোগ করছে দিল্লি পুলিশ। এবং সেই চিঠিতে দিল্লি পুলিশ বঙ্গভবনের যারা আধিকারিক রয়েছে তাদের উদ্দেশ্যে লিখেছে যে আপনাদের যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর ভোটার কার্ড, আধার কার্ড বাংলাদেশি ভাষায় লেখা রয়েছে, সেই বাংলাদেশি ভাষাকে চেঞ্জ করে হিন্দি এবং ইংরাজিতে করতে হবে। কত বড় সাহস একবার ভেবে দেখছেন? আজকে আপনার গায়ে তো বাঙালির রক্ত বইছে, এই খবর শোনার পরে আপনার কি এক ফোঁটাও নিজের রক্তটা গরম হচ্ছে না? নিজের শরীরে জ্বালা ধরছে না যে এই সমস্ত গুজরাটিদের তাবেদারি আমাদের বাংলাতে বসেই অনেক বাঙালি করেন? তারা আজকে একদম চুপ রয়েছে দিল্লি পুলিশের এই চিঠিতে। দিল্লি পুলিশ পরিষ্কার অর্থে বলছে বাংলাদেশি ভাষা আধার কার্ড আমরা মানবো না। সমস্ত বাঙালিদের আধার কার্ড, যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে থাকছে, তাদের আধার কার্ডকে হিন্দি এবং ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে হবে, নতুন আধার কার্ড করে দিতে হবে। আর দিল্লি পুলিশ যখন সরকারিভাবে লিখিত চিঠির মাধ্যমে বলছে, তার মানে আমাদের সেটা ধরে নিতে হবে সেটা ভারত সরকার বলছে। কারণ দিল্লি পুলিশটা কিন্তু দিল্লি সরকারের আন্ডারে চলে না। যদিও দিল্লি সরকার বিজেপি শাসিত, তবুও দিল্লি পুলিশ কিন্তু ডাইরেক্ট স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে আসে এবং ভারত সরকারের হাতে আসে। তার মানে আমাদের এটা ধরেই নিতে হবে যে ভারত সরকার প্রত্যেকটা বাঙালিদের উদ্দেশ্যে বলতে চাইছে তোমাদের আধার কার্ড এবার থেকে বাংলায় লেখা থাকলে আমরা মানবো না, লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা থাকলে তারা না মেনে তার জায়গায় অর্থাৎ আমার আপনার আধার কার্ডকে এবার ভারত সরকার বলতে চাইছে হিন্দি ভাষায় করতে হবে। কত বড় সাহস এদের একবার ভেবে দেখুন। আর এই বাংলার ইনচার্জ একজন বিজেপি লিডার রয়েছে যার নাম অমিত মালব্য, কথায় কথায় ফেক টুইট করে বাংলার বিরুদ্ধে। এবং এই অমিত মালব্যকে দেখে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি সকলে তার পায়ে পড়ে যান। স্বয়ং ভগবান দেখেছেন এরকম ব্যবহার করেন তার সঙ্গে। সেই অমিত মালব্য তিনি গতকাল একটা টুইট করেছেন, সেই টুইটে লিখেছেন আরো আশ্চর্যজনক ভাষা। সেই টুইটে তিনি লিখেছেন যে দিল্লি পুলিশ একেবারে ঠিক কথা বলেছে, 100% সঠিক কথা বলেছে দিল্লি পুলিশ। এবং দিল্লি পুলিশ যে কথাটা বলেছে তার থেকেও এক কাঠি ওপরে গিয়ে অমিত মালব্য, এই শুভেন্দু অধিকারীদের মালিক, তিনি লিখেছেন যে বাংলা ভাষা হিসাবে আদতে কোনো ভাষা নেই। আপনাদের স্ক্রিনে রয়েছে, একেবারে হাইলাইট করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে অমিত মালব্য বাংলা ভাষাকে, বাঙালিদেরকে ছোট করেছে। আজকে ভেবে দেখুন, একটা ভাষা যেটা অন্য একটা দেশে ব্যবহার হয়, সেই ভাষাটা আমাদের মাতৃভাষা বলে আমরা সেই দেশের সঙ্গে তুলনা করে দেওয়া হচ্ছে, আমাদেরকে সেই দেশের অর্থাৎ বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, আমাদের ভাষাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে বাংলা ভাষা বলে কোনো ভাষাই হয় না। কারা বলছে? বিজেপি লিডাররা বলছে। আর এই বিজেপি লিডারদের যখন পশ্চিমবঙ্গে পদযাত্রা হয়, তখন এই বাংলার কিছু কুলাঙ্গার সন্তান তাদের পায়ে পড়ে যায়, তাদের একদম দাদা দাদা বলে, তাদের একদম জি জি, অমিত জি, নাড্ডা জি, মোদি জি বলে তাদের নিচের খণ্ড ঘষে ভালো করে তেল মাখায় তারা। সত্যি আজকে লজ্জা লাগছে যে এই সমস্ত বাঙালিদের হাতে আগামী দিনে কিছু কিছু মানুষ ভাবছে ভোট দিয়ে বিজেপিকে সরকারে আনবো, এবং কিছু কিছু মানুষ ভাবছে যে বাংলায় বিজেপি দরকার। কিছু কিছু, যদিও এটা কিন্তু কল্পনার অতীত, কখনো সম্ভব নয়, কিন্তু তবুও তো কিছু কিছু বাঙালি ভাবছে যে আমাদের রাজ্যে বিজেপিকে দরকার, একটা এমন সরকার যারা বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে চাইছে না। ভেবে দেখুন, আধার কার্ড, যে আধার কার্ডে বাংলা ভাষায় আমার আপনার নাম লেখা রয়েছে ইংরেজির পাশাপাশি, সেই আধার কার্ডে তারা বলছে আগামী দিনে ইংরেজি আর হিন্দি ব্যবহার করতে হবে। অর্থাৎ কেন? শুধুমাত্র কেন বাংলার ক্ষেত্রে এই রুলস জারি হবে, কেন তামিলের ক্ষেত্রে হবে না, কেন অসমিয়ার ক্ষেত্রে হবে না, কেন মণিপুরীর ক্ষেত্রে হবে না, কেন তেলেগুর ক্ষেত্রে হবে না, কেন কাশ্মীরি ভাষার ক্ষেত্রে হবে না, কেন পাঞ্জাবি ভাষার ক্ষেত্রে হবে না, শুধু বাংলা ভাষার ক্ষেত্রেই কেন হবে? কারণ এরা বাঙালিকে
ভারতবাসী মনে করতে চাইছে না। আপনি যাকে নিজের বন্ধু ভেবে ভাবছেন হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিমবঙ্গে ঢোকাবো, সেই হিন্দু হিন্দু ভাই ভাই বলা দলটা কখন যে আপনাকে বানিয়ে দিয়ে চলে যাবে আপনি ধরতেও পারবেন না। আজকে দিল্লি পুলিশ, ভারত সরকার, বিজেপি নেতা অমিত মালব্যদের মতো লোক ভারতের সংবিধানকেও প্রাধান্য দিচ্ছেন না, ভারতের সংবিধানকেও মানতে চাইছেন না। কেননা ভারতের সরকারি ভাষা সংবিধান অনুযায়ী 22টি আপনাদের কাছে লিস্ট দেওয়া রয়েছে কোন কোন সরকারি ভাষা ভারতের সরকারি ভাষা। সেখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে জলজল করছে আমাদের বাংলা ভাষা, আমাদের গৌরবের ভাষা। সেই বাংলা ভাষা আজকে জলজল করছে সংবিধানের পৃষ্ঠায়, যেখানে সরকারি ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট বা যে কোনো নোটের পেছনটা যদি আপনারা উল্টিয়ে দেখেন, সেখানেও আপনারা দেখতে পারবেন যে সমস্ত সরকারি ভাষায় কত পরিমাণের টাকা সেটা লেখা রয়েছে। এক্ষেত্রেও আপনাদের 500 টাকার একটা স্যাম্পল দিয়ে দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় 500 টাকা কথাটাই পর্যন্ত লেখা রয়েছে। তবুও আজকে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল তারা নিজেদেরকে এত ক্ষমতাসীন ভাবছে, এত প্রভাবশালী ভাবছে যে সংবিধানকে প্রাধান্য পর্যন্ত দিচ্ছে না, যে সংবিধান আমাদের বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে গেছে। আজকে যদি বাংলা ভাষা বাংলাদেশেরও ভাষা হয়ে থাকে, সেক্ষেত্রে পশ্চিমবাংলায় যে সমস্ত বাঙালিরা রয়েছে তাদের কি দোষ রয়েছে? আজকে এই কথাটা ভারতের যারা সরকার রয়েছে তারা তামিল ভাষার ক্ষেত্রে বলতে পারবে? দিল্লিতে একাধিক তামিল বাসিন্দা বাস করে, দিল্লির পুলিশ একেবারে সাহস রয়েছে তাদেরকে তামিল ভাষা নিয়ে কটূক্তি করার? কেন কি তামিলেরা সকলে একত্রিত। যদি তামিল ভাষা নিয়ে কেউ কটূক্তি করে, প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দাদের ওই সাউথে চিকিৎসার ক্ষেত্রে যাওয়ার জন্য তাদের টাইট দিয়ে দেওয়া হবে। তামিল ভাষা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে চলে না, তামিল ভাষা কিন্তু শ্রীলঙ্কারও সরকারি ভাষা, একটা আলাদা দেশ। তামিল ভাষা কিন্তু সিঙ্গাপুরেরও সরকারি ভাষা, সেটাও একটা আলাদা দেশ। সাথে সাথে তামিল ভাষা আমাদের দক্ষিণ ভারতেও চলে। সেই তামিল ভাষা নিয়ে কোনো দিল্লি পুলিশ বা বিজেপির নেতাদের সমস্যা নেই। পাঞ্জাবি ভাষা, এই পাঞ্জাবি ভাষা শুধুমাত্র ভারতবর্ষের পাঞ্জাবে চলে না, পাঞ্জাব আরো একটি রাজ্য রয়েছে যেটা পাকিস্তানে রয়েছে। অর্থাৎ আমাদের এই বাংলা যেরকম দুটো ভাগে বিভক্ত, স্বাধীনতার সময় পাঞ্জাবও দুটো ভাগে বিভক্ত হয়েছিল। একটা পাঞ্জাব পাকিস্তানে রয়েছে, একটা পাঞ্জাব ভারতে রয়েছে। কিন্তু পাঞ্জাবি ভাষাকে নিয়ে এদের কোনো এখনো পর্যন্ত সমস্যা হয়নি। দিল্লি পুলিশ এই চিঠি পাঞ্জাবিদের ক্ষেত্রে বার করছেন না। দিল্লি পুলিশ বলছে না যে পাকিস্তানেও পাঞ্জাবি ভাষা রয়েছে, অর্থাৎ পাঞ্জাবি ভাষাটা পাকিস্তানি ভাষা, সেক্ষেত্রেও তারা বলছেন এদের শুধুমাত্র আগ্রাসন ভারতীয় বাঙালিদের প্রতি যারা পশ্চিমবঙ্গে বসবাস করে। তার কারণ এই পশ্চিমবঙ্গের বাসিন্দারা, এই বাঙালিরা কোনোদিন এদের বশ্যতা স্বীকার করেনি। তার কারণ 2016 সালের পর থেকে যতবার নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গে এসে জুমলা দেওয়ার চেষ্টা করেছেন, ততবার বাঙালিরা তাদের যে জুমলার ফানুস রয়েছে সেটা ফাটিয়ে দিয়েছেন। তার জন্য বাঙালিদের প্রতি একটা আলাদা রাগ জন্মেছে এদের প্রতি। আজকে ভারতবর্ষে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1500টার উপরে ভাষা রয়েছে, কিন্তু ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। যারা আজকে হিন্দিকে গোটা ভারতবর্ষে চাপিয়ে দিতে চাইছেন তাদের জেনে রাখা ভালো, ভারতবর্ষের তো কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। ভারতবর্ষে 22টা স্বীকৃত সরকারি ভাষা রয়েছে, যে কোনো ভাষাই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা। তবুও এই সমস্ত হিন্দি ভাষীদের গোলাম যারা পশ্চিমবঙ্গে রয়েছে এখনো পর্যন্ত মুখে কুলু পেটে ঘরে ঘুমাচ্ছেন। এখনো দেখুন, এত বড় একটা কথা দিল্লি পুলিশ বলছে, অমিত মালব্য বলছে, কিন্তু শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা, অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা, বাঙালিদের ভোটে তিনি বিরোধী দলনেতা হয়েছেন, একবারের জন্য অমিত মালব্যকে চিঠি করে বললেন না যে আপনি এই কথাটা খুব ভুল বললেন যে বাংলা বলে আদতে কোনো ভাষা নেই। আজকে অগ্নিমিত্রা পাল, আজকে লকেট চ্যাটার্জি, আজকে সুকান্ত মজুমদার, আজকে দিলীপ ঘোষ, আজকে শ্রমিক ভট্টাচার্য, আজকে শঙ্কুদেব পান্ডা, তরুণ জ্যোতি তিওয়ারি, একাধিক বিজেপি নেতা যারা এই বাংলাকে নিয়ে কত স্বপ্ন দেখান মানুষকে নাকি সোনার বাংলা গড়ে দেবেন, তারা বাঙালিদের এত বড় অপমান, যে ভাষাটাকে আজকে দিল্লি পুলিশ, ভারত সরকার বা বিজেপির নেতারা মানতে চাইছে না, বলছে বাংলা কোনো ভাষা নেই, তারা এখনো পর্যন্ত একটিবারের জন্য একটা প্রতিবাদ করে চিঠি লেখেন না যে এই কথাটা আপনারা একেবারে ভুল বলছেন। আর আপনারা ভাবছেন, মানে আপনারা সকলে নয়, কিছু কিছু মানুষ ভাবছে যে এই দল এসে বাংলার অনেক কল্যাণ করে দেবে, উদ্ধার করে দেবে, গোলাম বানিয়ে রাখবে। যে 200 বছর ব্রিটিশরা রাজত্ব করে ভারতীয়দের গোলাম বানিয়ে রেখেছিল, তার থেকেও করুণ অবস্থা করে রাখবে প্রত্যেকটা বাঙালিকে, এবং প্রত্যেকটা বাঙালির স্থান আগামী দিনে ডিটেনশন ক্যাম্প হবে যদি কোনোদিন এই দলটি পশ্চিমবঙ্গের সরকারে বাই চান্স চলে আসে। এবং ডিটেনশন ক্যাম্প হওয়ার পরে এই আমার আপনার বাড়িতে আমরা মাতব্বরি করছি না, সেই মাতব্বরি বন্ধ হয়ে দেখবেন এই সমস্ত বাড়িগুলি এক একটা গুজরাটি, এক একটা মারোয়ারি, এক একটা মারাঠি কিনে নিজেরা আমাদেরকেই গোলাম বানিয়ে রেখেছে। সেদিন যারা যারা ভাবছেন যে আজকে এলে খুব সুরাহা হবে, তাদের চোখটা খুলবে।
আর এই বাংলা বিরোধীদের তথাকথিত কিছু কিছু দালাল চ্যানেল রয়েছে, তাদের কথা আমি ছেড়েই দিলাম। তাদের মুখে যদি আপনি 500 টাকা গুঁজে দেন, সারাদিন আপনার হয়ে ঘেউ ঘেউ করবে, তবু বাংলার হয়ে কোনো কথা বলবে না। আর শেষে অমিত মালব্য এবং তার চাটুকারদের উদ্দেশ্যে বলে যায় যে বাংলা ভাষা বলে যদি কোনো ভাষাই না আদতে না থাকে, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং এই ভোট আসতে চলেছে 2026-এ, পশ্চিমবাংলায় প্রায় ডেলি প্যাসেঞ্জার হয়ে ঘোরাঘুরি করবেন এবং ভাষণ শুরু হওয়ার আগে বলবেন জয় মা কালী, জয় মা দুর্গা, আমি তোমাকে ভালোবাসি, টেলিপ্রম্পটারে লিখে। সেইটা কোন ভাষা? সেটাকেও বাংলা ভাষাই বলে। তাহলে এই অমিত মালব্য যাদের গু চাটেন, পেছন চাটেন, তাদের যে মালিক রয়েছে এই এত বড় বড় নাম, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বাংলায় এসে বাংলায় ভোট চাইবেন, আর ভোট মিটে গেলে বলবেন, তাদের এই সমস্ত চাকররা, অমিত মালব্যরা বলবে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। এই সমস্ত দোগলা মানুষকে আগামী দিনে বাংলার মানুষ শায়েস্তা করে দেবে, আমি খুব ভালো মতো জানি। এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেখান যে আদতে যে দলটা বলছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা রিপ্লেস করব, তারা রিপ্লেস করলে বাঙালিদের কতটুকু ভালো হবে। আমরা বাঙালিরা খাল কেটে কখনো কুমির আনবো না, আমরা বাঙালিরা অসমের মতো ভুল করব না, আমরা বাঙালিরা মণিপুরের মতো, ত্রিপুরার মতো ভুল করব না। আমরা যেমন আছি অত্যন্ত ভালো রয়েছি, এইটুকুনি ভালোই থাকতে দিন, এর থেকে দয়া করে আর ভালো চাইবেন না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতারাম। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং বাংলা বিরোধীদের মুখোশটা ঝাড়াম করে টেনে খুলে ফেলে দিন। জয় বাংলা।